নাঙ্গলকোট পরপরা বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোকরা ইউনিয়নের পরপরা গ্রামে ব্যাপক হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। জানা যায় ৯ আগস্ট শুক্রবার বিকেলে সাইফুল ইসলামের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং নগদ টাকা স্বর্ণালংকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় পরপরা গ্রামে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেলে ১০-১২ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরপরা গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে সাইফুল ইসলামের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়ির টিনশেডের বেড়া, ঘরের বেড়া, আসবাবপত্র ভাঙচুর করে। এই সময় তাদের ঘরে থাকা একটা অ্যান্ড্রয়েড মোবাইল, এক ভরি স্বর্ণালংকার, নগদ ৫,০০০ টাকা সহ মোট ৫০,০০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় মোকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিরীহ মানুষরা আতঙ্কে দিনাতিপাত করছে। এই অবস্থায় স্থানীয়রা সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। জান্নাতুল আফসানা, নিউজ 24 টিভি। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মৃত আতাউর রহমান। আমি সরগড়া গ্রামের বাসিন্দা। আমার গত শুক্রবার আসরের নামাজের পর একদল দুর্বৃত্তকারী হঠাৎের মধ্যে আমার বাড়িতে আসে আক্রমণ করে। তারা সংঘবদ্ধভাবে ১০-১২ জন ছিল, তাদের সাথে ধারালো অস্ত্রশস্ত্র সহ তারা আসি হঠাৎের মধ্যে আমার বাড়িঘর ভাঙচুর করি। আমার ঘরের ভিতরে ঢুকি, আমার এই সুকিদের ভিতরে মালামাল যা ছিল ভাঙিয়ে এলাইছে, আর যেগুলো নেওয়ার মতো এগুলো নিয়ে গেছে। এরপরে যায় আমার ওয়াইফের হাতের মোবাইলটা আসিল, মোবাইলটা নিয়ে গেছে। ভ্যানিটি ব্যাগের মধ্যে আমার ওয়াইফের স্বর্ণ আসিল, এক ভরি চেইন এবং 2টা আংটি, এগুলা নিয়ে গেছে দুর্বৃত্তকারীরা। এমনকি আমার বাড়ির মধ্যে আমার একটা সন্তান আছে 4 মাসের, সন্তানটা 4 মাস, তাদের এই অতর্কিত হামলার এবং আওয়াজের মধ্যে আমার সন্তানটা প্রায় একদিন পর্যন্ত কোনো ধরনের কোনো কথা আওয়াজ করার মতো বাসা হারিয়ে ফেলছে ছোট ছেলেটা। এমতো অবস্থায় আমি নিজে আমার গ্রামের মধ্যে শঙ্কিত বোধ করতেছি। এমনকি সামনে যেভাবে তারা অতর্কিতভাবে হঠাৎের মধ্যে আসি উপস্থিত হই, মারধরের অবস্থা, আমি নিজের নিরাপত্তার চাইতেছি।